আসসালামু আলাইকুম। অটোক্যাডের তৃতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি বিভিন্ন ধরনের অটোক্যাডের কমান্ড, কিভাবে লাইন আঁকতে হয়, কিভাবে সার্কেল বা কিভাবে আর্ক, রেক্টেঙ্গল কিভাবে আঁকতে হয় এগুলো দেখেছি। আমরা আজকে দেখব কিভাবে এগুলোকে কপি করতে হয় বা মুভ করতে হয়, কিভাবে আপনার রোটেট করবেন কোনো আইটেম। তার মানে আমাদের এখানে আমরা এই যে ড্র দিয়ে যেই আইটেমগুলো আছে আমরা ড্র নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো মডিফিকেশন নিয়ে আর কি। তো এর মধ্যে দেখেন অনেকগুলো আইটেম আছে: মুভ, কপি, রোটেট, মিরর, স্কেল, ট্রিম, ফিল্টার, অ্যারে। তো আজকে মূলত আমরা কপি দেখব। কপি, মুভ আর স্ট্রেস, মিরর, এই কয়টা আইটেম আমরা আজকে দেখব। তো দেখুন এখানে আমার ছোটখাটো কিছু যেগুলো ড্র করা আছে এগুলো দিয়ে আমি দেখাই। তো ফার্স্টে কপি যাই। আমি কপি মানে কি, আমার একটা আছে, আমি আর একটা সেম জিনিস তৈরি করতে চাচ্ছি। সাপোজ এখানে আমার একটা রেক্টেঙ্গল আছে, আমি এটাকে কপি করব কিভাবে? কপি করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। ফার্স্টে যেটাকে কপি করবেন আগে এটাকে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে কপি কমান্ডে যাবেন। কপি কপি বানান করতে কি কি আমাদের এখানে লেটার লাগে দেখেন, COPY। তো আমরা অটোক্যাডে সাধারণত যেগুলো, যেই কমান্ড তাদের প্রথম অক্ষর দিয়ে শর্টকাট গুলো হয়। তো কপির প্রথম লেটার হচ্ছে সি। তো সি দিয়ে কপি কমান্ড নেওয়া উচিত, বাট আমাদের আগে সার্কেলে আমরা দেখছি সিতে সার্কেল কমান্ডটা নেই। সো এখানে কপির জন্য CO দিলেই কপি কমান্ডটা এখানে ধরে নেবে আর কি। তো CO দিয়ে আমরা এন্টার দিলাম, এটা কিন্তু কপি কমান্ড হয়ে গেছে। এখন এটাকে আপনার কি করতে হবে, এটা কিন্তু এখানে স্পেসিফাই করে বলা থাকে, লেখা আছে কি স্পেসিফাই বেস পয়েন্ট। মানে বেস পয়েন্ট বলতে আপনার যেটা কপি করবেন তার যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, করার পরে দেখুন এটা আমি যে কোনো দিকে মুভ করতে পারছি। এখন এটা স্ট্রেট লাইনে যাচ্ছে, এর কারণ হচ্ছে অর্থ মোড অন করা আছে। আপনি চাইলে অর্থ মোডটা অফ করে নিতে পারেন। আর যদি মনে হয় যে আপনার যে না স্ট্রেট নিতে হবে, সেক্ষেত্রে আপনি অর্থ মোড অন করে নেবেন। এখন এইটাকে আপনি নির্দিষ্ট ডিস্টেন্স পরেও দিতে পারেন, অথবা যে কোনো একটা জায়গাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেখুন আমি এখন যেখানে যেখানে ক্লিক করবো এটা কপি হয়ে যাবে। অথবা আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিয়ে দিতে পারি। সাপোজ এটা আমার আছে, এখান থেকে আমি 50 ফিট দূরে একটা কপিটা নিব। সো 50 ফিট ইন্টার দিলে কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে কপি কমান্ড। আরেকটা হচ্ছে, ফার্স্টে আপনি কপি কমান্ড দিয়ে নেবেন, CO। কপি কমান্ড দেওয়ার পরে এবার আপনি যে অবজেক্টকে কপি করতে চান সেই অবজেক্টে এটাকে ক্লিক করেন বা সিলেক্ট করেন, ইন্টার দেন। এবার আবার স্পেসিফাই বেস পয়েন্ট। এখন আপনি যদি যতটা খুশি কপি করতে পারেন। কপি কপির সঙ্গে আরেকটা রিলেটেড আছে, অ্যারে। অ্যারে কমান্ডটা একটু দেখাই। এটা তো আমরা একটা একটা করে কপি হলো কি, একটা একটা করে কপি করলাম। এখন অ্যারে কমান্ডে যদি যাই, আর ইন্টার, সিলেক্ট অবজেক্ট। আমার যে অবজেক্টটা অ্যারে কমান্ডের আওতায় আনতে যাচ্ছি এটাকে আমি সিলেক্ট করে ইন্টার দিব। এখন লিখছে ইন্টার অ্যারে টাইপ। আপনি কি টাইপের অ্যারে করতে যাচ্ছেন? পাথ, পোলার, রেক্টেঙ্গুলার। আমি পাথ টাইপের করতে চাই। আর রেক্টেঙ্গল টাইপের, আচ্ছা পাথ টাইপটা আগে দেখাই। সিলেক্ট পাথ কার্ভ। সরি, পাথ না দিয়ে আমরা এটাকে রেক্টেঙ্গুলার দিই। অ্যারে, ইন্টার, সিলেক্ট অবজেক্ট, রেক্টেঙ্গুলার ক্লিক করলাম। এখন দেখেন আমার রেক্টেঙ্গল টাইপ হয়ে গেল আর কি। রেক্টেঙ্গল বলতে কলাম থাকবে, রো থাকবে। এখন কয়টা আপনি করতে যাচ্ছেন? আমার এখানে আছে কয়টা, একটা মূল, তার সঙ্গে আরো তিন, মোটামুটি 11টা আইটেম বের হচ্ছে এখান থেকে। ছিল আমার কি একটা, এখান থেকে আরো 11টা পাচ্ছি, মোট 12টা। তো এইটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। কলাম নিচ্ছেন কয়টা, আমার এখানে কলাম 4টা দেখাচ্ছে, আপনি চাইলে এখানে আরো বেশি নিতে পারেন। মনে করেন 7টা নিলেন। রো আছে কয়টা, 3টা, আপনি আরো বেশি নিতে পারেন। আপনি নিলেন সাপোজ 5টা। হ্যাঁ, আর এটা হচ্ছে
ডিস্টেন্স, এই দুইটার মাঝখানের ডিস্টেন্স কত এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর কি। আর বিটুইন মানে একটা থেকে আরেকটার মাঝখানের ডিস্টেন্স কত, 7.5 ফিট। এইগুলো আপনি ফিক্স করে দিয়ে আমার যেভাবে আছে এভাবে রাখলাম, বাট এখানে ক্লোজারে কাজটা, তাহলে আমার এগুলো কিন্তু সিলেক্ট হয়ে অ্যারে হয়ে গেল। এটাও এক ধরনের কপি। তো অ্যারে করলে অ্যারে গুলো জাস্ট একটা সিলেক্ট করলে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যায়। অ্যারে আর কপি এই দুইটা দেখলাম। এখন আচ্ছা, এখন আমরা দেখব মুভ কমান্ড। মুভ কমান্ডের ক্ষেত্রে আমি যেই অবজেক্টকে মুভ করতে চাই, এই অবজেক্টকে সিলেক্ট করার পরে মুভ কমান্ডটা হচ্ছে এম দিলে, এম ইন্টার দিলে মুভ কমান্ডটা চলে আসে। মুভ করব, কত দূরে মুভ করবো এটাকে, ডিস্টেন্স একটা দিয়ে দেন 50 ফিট, ইন্টার। 50 ফিট দূরে এটা মুভ হয়ে গেছে। তাহলে মুভ কমান্ডটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে এই যে মুভ কমান্ডে ক্লিক করলেও কিন্তু এখান থেকে মুভ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। দেন এরপরে স্ট্রেসটাও কিছুটা মুভ কপির মাঝামাঝি বলতে পারেন। আমি একটা লাইন দিয়ে দেখাই। এই লাইনটা আছে আমার সাপোজ 10 ফিট, আমরা 10 ফিট আঁকাইছিলাম এটা। এখন লাইনটাকে আমার 15 ফিট করা দরকার। আমরা কি করবো, এখানে নতুন আরেকটা লাইন আঁকবো না, আমরা এইটাকে 15 ফিট করতে পারি এখানে ধরে। হ্যাঁ, একটা লাইন সিলেক্ট করার পরে এইটার মাথায় ধরে আমি যদি সামনের দিকে আচ্ছা এই জন্য অর্থ কমান্ডটা নিই, তাহলে আমার একটু সোজা থাকবে। সামনের দিকে 5 ফিট কমান্ড দিলে এটা 5 ফিট বড় হয়ে যাবে। স্ট্রেসের আরো একটা দেখাই, যেমন সার্কেলের ক্ষেত্রে স্ট্রেস করতে পারবেন আপনি। সার্কেলের এই এজে ধরে সামনে বা নিচে যে কোনো দিকে নিয়ে এটাকে ছোট বা বড় করতে পারবেন। হুম, সেম রেক্টেঙ্গুলার ক্ষেত্রে স্ট্রেচ করতে পারবেন। রেক্টেঙ্গুলার ক্ষেত্রে কিন্তু কর্নার ধরলে হবে না, যেমন কর্নার ধরলে এটা বাঁকায় যাবে, শুধু ওই কর্নারটা মুভ করবে। হ্যাঁ, এই জন্য আপনাকে মাঝখানে ধরতে হবে। মাঝখানে ধরলে যেমন এইটা মাঝ বরাবর এটা কম বা বেশি হচ্ছে, সরি এটা বাঁকা হয়ে গেছে, এখান থেকে মাঝখানে ধরে টান দেন এই। তো এটা হলো স্ট্রেস কমান্ড। আরেকটা আছে মিরর। মিররটা কিছুটা কপির মতো। মিরর আর কপি, কপি একসঙ্গে আমি অনেকগুলো করতে পারি একটা একটা করে, বাট মিরর একটাই হবে। যেমন একটা যেটাকে মিরর করতে যাচ্ছি এটা সিলেক্ট করে মিরর কমান্ড দিব, এম আই দিলেই মিরর কমান্ড চলে আসবে, ইন্টার। আপনি যে কোনো একটা এখানে যদি লাইন থাকে, আমি সাপোজ যেখানে ক্লিক করব ওই ওই জায়গাটার রেসপেক্টে একটা মিরর হবে। আমি এখানে ক্লিক করলাম, মিরর মানে কি, প্রতিবিম্ব হয়, আয়না যেভাবে দেখে। মাঝখানে মনে করেন যে আমি যেখানে ক্লিক করছি এখানে আমার একটা আয়না আছে, তার মানে কি এই পাশেরটার বিম্ব এই পাশে দেখতে পাবো, অথবা এইটার এই লাইনের রেসপেক্টে নিচে হবে, নিচে বা উপরে হতে পারে। তো আমি এই পাশে যেই পাশে নিতে চাচ্ছি এই পাশে নিয়ে আসার পরে এটাকে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার দিলেই হয়ে যাবে, এটা মিরর হয়ে গেল। মিরর এইটাকে ভালো বুঝতে পারবেন, দেখেন এটা যেমন আছে এটাকে মিরর করলে কেমন হয় দেখেন। মিরর আপনি এখান থেকেও মিরর কমান্ডটা নিতে পারেন, এই যে ক্লিক করেন এই দেখেন ইন্টার, মিরর হয়ে গেল। হ্যাঁ, তো আজকে দেখলাম আমরা কপি, মুভ, মিরর, অ্যারে, স্ট্রেস। আরেকটা আছে কমান্ড, আমরা স্কেল কমান্ডটা দেখতে পারি। স্কেলটা যেমন স্ট্রেস দিয়ে আমরা বড় করলাম, স্কেল দিয়ে বড় বা ছোট করতে পারি, যেমন স্ট্রেস দিয়ে স্কেল দিয়েও আমরা বড় বা ছোট করতে পারি। সাপোজ এই রেক্ট্যাঙ্গলটাকে আমার ছোট করতে হবে, তাহলে স্কেল এটা সিলেক্ট করে স্কেল মানে স্কেল কমান্ডের হলো এসসি, কিবোর্ড থেকে এসসি লিখে এন্টার দিলে স্কেল কমান্ড আসবে। যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করেন, আপনি চাইলে এটা এজে ক্লিক করতে পারেন অথবা এটা সেন্টারে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনার দেখেন এটা এখন ছোট বড় হচ্ছে, আপনি এখন কি করবেন, ছোট করবেন না বড় করবেন। আপনি চাইলে নাম্বারও দিতে পারেন যে আমি এটাকে 2 গুণ বড় করবো, তাহলে 2 দিলে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এন্টার, দেখেন বড় হয়েছে 2 গুণ, কিভাবে বুঝবো দেখি। এইটার লেন্থ ছিল কত, 7 ফিট 11, তার মানে এটা হচ্ছে 15 ফিট 10 ইঞ্চি, ডাবল হয়ে গেছে। আবার আপনি চাইলে এটাকে ছোট করতে পারবেন, এসসি স্কেল কমান্ড মাঝখানে দিলাম বা সাইডে যেখানে দেন
0.5, মানে এটাকে অর্ধেক করব, এটা ছোট হয়ে গেছে। এইভাবে আপনি স্কেল কমান্ডটা ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আগামীতে ইনশাল্লাহ এগুলো ট্রিম, এক্সটেন্ড, এই কমান্ডগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে দেখবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।